হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সোনু তোমাদের কাছে চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ নিয়ে। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমায় ফুললি সাপোর্ট করবে। কি করবে তো? ব্লগিং শুরু করার আগে যে যার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দেয়, তাই আমিও আজকে আমার ইন্ট্রোটা প্রথম তোমাদেরকে আমি দিয়ে দিই। আমি হলাম সোনু, তোমাদের আগেই বলেছি আমি হলাম সোনু দে। আমি থাকি হাওড়া, ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের কাছে সবারই পরিচিত। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হাওড়া একটা ভীষণই ফেমাস জায়গা। আমি অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করি। আর এছাড়াও আছে আমার একটা ছোট্ট ফটোগ্রাফি স্টুডিও, যেটা আমার কাছে আমার ওয়ার্ল্ড, আমার স্বপ্নের জায়গা। আমার ছোট ভাইদের নিয়ে আর আমার মা বাবাকে নিয়ে আমার একটা ছোট্ট পরিবার আছে। আর আমার ব্লগ ভিডিওতে তোমরা সবাই ওদেরকে দেখতে পাবে। তোমাদের আর বেশি বোর করছি না, আজকের ব্লগে আমার ইন্ট্রোটা এইটুকুনি থাক। বাকিটা নয় তোমাদের অন্য কোনো ব্লগে আমি শেয়ার করে নেব। দেখো বন্ধুরা, আমি যেহেতু প্রথম ব্লগ ভিডিও করছি, তো তোমরা আমাকে সাজেস্ট করতে পারো তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো। আমি সেই ধরনের ব্লগ ভিডিও বানাতে চেষ্টা করব। আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাবো আমি আমার গ্রামের বাড়িতে। কারণ 26শে জানুয়ারিতে আমাদের ফিস্টের উপলক্ষে আমরা সপরিবারে চলে যাব গ্রামের বাড়ি। আর গ্রামের বাড়িতে গিয়ে আমরা কীরকম এনজয় করি, কীরকমভাবে কাটাই, তোমাদের সবটাই শেয়ার করব। তার আগে তোমাদের জানিয়ে দিই 26শে জানুয়ারির অনেক শুভেচ্ছা। জয় হিন্দ। বন্ধুরা, কালকে 26শে জানুয়ারি, আজকে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কিন্তু তার মাঝখানে আমি যখন মাকে বললাম, মা আমি ব্লগিং ভিডিও শুরু করেছি, মা তখন একটু খুশি হলো। কিন্তু তার মাঝখানে বলে বসলো, সেজে গুজে ব্লগ ভিডিও বানানো খুবই সোজা। যদি পারিস তাহলে কাজ করে, ঘরের সব কিছু করে, দায়িত্ব পালন করে যদি ব্লগ ভিডিও বানাতে পারিস, তাহলে আমি তোর ফুল সাপোর্ট করবো। আর তাহলে আমি মানবো যে হ্যাঁ ঠিক আছে। তো আমি বলেই বসলাম যে ঠিক আছে, করে দেবো। যে রান্নাও করে সে চুলও বাঁধে। আহা, এ আবার এমন কি কাজ? আমি সব ঘরের কাজও করবো আর ব্লগিংও করবো, তুমি দেখে নিও। চ্যালেঞ্জ নিয়েছি মাকে। তোমরা জানিও আমি কতটা উত্তীর্ণ হলাম। মা তো বলবেই, মা তো বলেইছে যদি আমি পারি তাহলে একটা ছোট্ট গিফটও দেবে মা বাড়িতে এসে। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ি যাওয়ার পথে। গ্রামে যাচ্ছে শুনে তো কৃষ্ণ বলরামের আনন্দের সীমা নেই। আপনাদের সাথে কৃষ্ণ বলরামের পরিচয় করিয়ে দিই। কৃষ্ণ বলরাম হলো আমার নিজের জন্মজ দুটো ছোট ভাই। কৃষ্ণ বলরাম কেন আমার থেকে এতটা ছোট, সেই গল্প না হয় অন্য কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করে নেব। 1.5-2 ঘন্টার রাস্তা অতিক্রম করে চলে এলাম গ্রামের বাড়ি। ওখানে পৌঁছেই কৃষ্ণ বলরামকে নিয়ে চলে গেলাম আমার গ্রামে থাকা আমার পরিবারের ছোট ছোট ক্ষুদে সদস্যদের সাথে দেখা করাতে। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরেই আমার মনে পড়ে যায় যে মা রাতের রান্নার দায়িত্ব আমার উপর দিয়েছে। আমি বাড়ি থেকেই ঠিক করে আসি ওখানে গিয়ে সবাইকে পাস্তা বানিয়ে খাওয়াবো। তাই চটপট সন্ধ্যের খাবার সেরে পাস্তা বানানোর জোগাড় শুরু করে দিই। পাস্তা বানানোর জন্য নিয়ে নিই মাশরুম, লাল হলুদ বেল পেপার, ধনে পাতা, কড়াইশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর প্রধান উপকরণ পাস্তা। প্রথমেই পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে জল ঝরতে দিয়ে দিলাম। এরপরে একইভাবে মাশরুম, কড়াইশুঁটি, আলু, গাজর সব সিদ্ধ করে নিলাম আর জল ঝরতে দিয়ে দিলাম। তারপর এক এক করে জল ঝরা মাশরুম আর সবজিগুলোকে এক এক করে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। এরপর 4টে ডিম ফেটিয়ে ভালো করে ভেজে নিলাম। ডিমটা হালকা ভাজা হয়ে যেতেই নিনজা টেকনিকে ডিমটা ভালো করে কুচি কুচি করে নিলাম। যেহেতু উপকরণগুলো একটু বেশি, তাই জন্য আমি আলাদা আলাদাভাবে ভাজলাম। এরপর একইভাবে গাজর আলুটাকেও ভেজে নিলাম। এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপর কাঁচা লঙ্কা আর বেল পেপারসগুলো ভেজে নিলাম। তারপর ওতে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরেই আগে থেকে ভেজে রাখা মাশরুমটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর ওতে যোগ করে দিলাম পাস্তার প্রধান উপকরণ পাস্তা মশলা। আমি আজ পাস্তা বানাতে মেয়োনিজের ব্যবহার করব না। পাস্তা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর তাতে যোগ করে দিলাম টমেটো কেচাপ। তারপর এতে যোগ করে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম, গাজর আর আলু। এইগুলো সব থেকে শেষে দেওয়ার কারণই হলো এগুলো সবটাই নরম প্রকৃতির হয়, বেশি ভাজলে গুঁড়ো হয়ে যায়। এরপর একটা বড় কড়াই বসিয়ে আগে থেকে জল ছড়ানো পাস্তাটা ভালো করে ভেজে নিলাম। তারপর তাতে যোগ করে দিলাম পাস্তা মশলা। আমি এখানে টোটাল 3-4 প্যাকেট পাস্তা মশলা ব্যবহার করেছি। পাস্তা ভাজা হয়ে আসলে
তাতে আগে থেকে ভেজে রাখা মশলা সবজিটা ওতে যোগ করে দিলাম। তারপর নেড়ে চেড়ে ওতে গার্নিশিংয়ের জন্য আর টেস্ট বাড়ানোর জন্য যোগ করে দিলাম ধনেপাতা। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার পাস্তা রান্নাটা তোমাদের কেমন লাগলো। চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আমার পরিবারের সদস্যদের রিভিউ, কার কেমন লাগলো আমার পাস্তা রান্নাকে। ওরা এতটাই এক্সাইটেড ছিল যে আমি কিছু কোয়েশ্চেন করার আগেই ওরা ওদের রিভিউ দিয়ে দিচ্ছিল। দারুণ, কেমন হয়েছে আখি? ইয়াম্মি ইয়াম্মি হয়েছে। তোমার কেমন লেগেছে? দারুণ। তুমি তো লজ্জা পাচ্ছ কেন? ছোট্ট ক্যামেরাম্যান। ফুল ভিডিওটা কে ক্যামেরা করেছে? এই ছোট্ট ক্যামেরাম্যান। দেখিয়ে দিই একটু ক্যামেরাম্যানকে। বাপি কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো। মা বলেছিলে কি যে আমি পাস্তা রান্না করতে পারবো না এতজন, আর তাহলে আমি কি সাকসেস হয়েছি? পাস্তা দিতে যাচ্ছি এখন ও বাড়িতে। চাবি পড়ে গেছে গেটে। না না, নিয়ে যাও এটা, আর কালকে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? টাটা, গুড নাইট। গুড নাইট বলে দে। গুড নাইট টাটা। চলো চলো চলো, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, চলো চলো ঘরে চলো, ঘরে চলো। এবার বলুন মা জানানি, চ্যালেঞ্জটা আমি কি জিতেছি? রেজাল্ট বলুন। সুন্দর হয়েছে? এটা কি মন থেকে বলছো নাকি আমার মন রাখার জন্য? থেকেই বলছি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। রোজ যেন করতে বলো না। মাঝে মাঝে বলবো। ঠিক আছে। না না, খেয়ে রাখো, কেমন রান্না করেছো দেখো খেয়ে। আবার একদিন করে খাওয়াবে? একদিন না নাও এবার সবাই মাজা খেয়ে নাও। খেয়ে নিয়ে এবার ঘুমিয়ে পড়বে। চলো, একবার করে মাজা খেয়েছো, এখন একটু একটু। চলো সবাই এবার বলে দাও গুড নাইট। কই টাটা করে দাও, টাটা করে দাও, সব টাটা করে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। গ্রামে অনেকটাই বেশি ঠান্ডা শহরের থেকে। আবার চা খেয়ে কোথায় যাচ্ছ মা? ফিস্ট খেতে যাচ্ছ? ফিস্ট খেতে, ফিস্ট করতে। ফিস্ট করতে? ফিস্টে না থেকে শুধু খেতে যাচ্ছে। চলে এলাম গ্রামের খেলার মাঠে, যেখানে আমাদের ফিস্ট হচ্ছে। এসে দেখি কৃষ্ণ বলরাম বাপিকে বায়না করে নিয়ে গেছে নদী দেখতে। ব্রেকফাস্ট চলে এসছে, ঘরেতেই চলে এসছে। এত দেরি করে গেছি, ঘরে দিয়ে চলে গেছে। মাখে নাও, এত বেলা খাচ্ছ আর কিছু খেতে পারবে না। লুচি লুচি আলুর দম আর হে ভোলানাথ, সবাইকে ভালো রেখো। মাকে কথা দিয়েছিলাম ঘরের কাজ করতে করতেই ব্লগিং করব, তাই চলো সেই কথা রাখা অনুযায়ী কিছু কাজ করে নেওয়া যাক। বাবু
হুদার। দাও আমি করে দাও, দেরি হয়ে যাচ্ছে, দাও তাড়াতাড়ি দাও, আমি করে দাও বাবা দাও। তুমি নোংরাগুলো তোলো, নোংরাগুলো এই ডিপেটায় তোলো, এই এটায় বালতিটায় তোলো দাও। তুমি একটা কাজ করো, মায়ের একটা কাজ করে দাও, নোংরাগুলো বালতিটায় তোলো বাবা দাও। দাও দাও আমাকে দাও ঝাড়া দাও, দাও আমাকে ঝাড়া দাও। ও বাবা বড় ভাইয়া চলে এসেছে নোংরা তুলতে, তোলো 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 তোলো। গুড বয়, তুমি খুব গুড বয়। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে ঘর, যত আছে নোংরা সবই খ্যাংড়া মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাত। আমার দুষ্টু ভাইয়েরা এই গানটা শুনলে কি বলে জানেন? না 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 দিদি ভাই তার চেয়ে তুই বল, চিচি ইত্তা জঞ্জাল, চিচি ইত্তা জঞ্জাল। খুব দুষ্টু না ওরা? সব ফটো তুলে ফেললাম আমরা। অনেক কাজ হচ্ছে তোমরা। দেখি দেখি। না চলো সরো, আর তুমি আছে নোংরা। দেখো না খেলে কাজ করছে, সবাই খেলতে এসছে, ডাকছে ওদের। পুরো উঠান পরিষ্কার, মায়ের দিকটা পরিষ্কার করেছে। আর করতে হবে না, চলো এবার চান। চান করতে হবে। ছাগল কি করে ঢুকলো, চাবি দেওয়া যাবে? হাই হাত খুলে দিয়ে ছাগল ঢুকে গেল, এত মোটা বড় ছাগলটা। এই গোলাপ গাছ খেয়ে নিচ্ছে। এই গোলাপ গাছ খেয়ে নিচ্ছে, মাকে বার করে দাও বাইরে, বার করে দাও। হাই মেজো মাকে ডাকো, বলো কি করে ছাগল ঢুকে গেছে ঘরেতে। আবার কিরকম দেখতে হবে, হাফ হাফ হোয়াইট ব্ল্যাক। চাবি দিয়ে রাখা হয়েছে, ওরা একটু আগে চলে গেছিল, পুরো ওইদিকে কোথায় চলে গেছিল, একজন ছাদে উঠে পড়েছিল না বলে কাউকে, ওই জন্য চাবি দিয়ে রাখা হয়েছে। আর বলেছি কাজ কর, ঝাড় দেওয়াতে হেল্প কর, তাহলে তোদেরকে খেলতে দেবো, তাই জন্য ওরা ঝাড় দিচ্ছিল। এবার আমার ভাইদের পাগলামি করার পালা। একে আমার ভাইদের মতো শীতকালে ছাদে রোদে গিয়ে চান করতে ভালোবাসো, কমেন্টে কিন্তু জানিও। সারাদিন অনেক পরিশ্রম করে কৃষ্ণ বলরামের অনেক খিদে পেয়ে গেছে, চলো এবার ওদেরকে ফিস্টের লাঞ্চ করিয়ে আনি। আমার ভিডিওটার শেষ অবধি কিন্তু তোমরা আমার পাশে থেকো। অন্য কোনো ব্লগে আমাদের পুরো গ্রামটা তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো। গ্রামের নদী, গ্রামের পুজো, গ্রামের পথঘাট, গ্রামের চাষবাস সব কিছু। এছাড়া আমার ব্লগে তোমাদের জন্য থাকবে ফ্যাশন ব্লগ, কুকিং ব্লগ আর ছোটো ছোটো অনেক বিষয়, নানা টিপস। আমার পাশে থেকো কিন্তু তোমরা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। কি থাকবে তো তোমরা। চলো লাঞ্চ করে নেওয়া যাক, অনেক খিদে পেয়ে গেছে। খাবারের মেনুতে কি কি আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ, তাই এই বিষয়ে তোমাদের আর কিছু বললাম না। না ফিশ কেক কেমন লাগছে? এই তোদের ফিশ কেক কেমন লাগছে? দেখে ভালো লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে? খেয়েছিস? শুধু বসে খেতে এসেছিস? মাংসগুলো এত নিয়েছিস কেন? এইটা সব ফেলে রেখেছিস, খাচ্ছিস না? শুধু ভাত আর বলে? খেতে শিখিস নি এখনো? আমরা দুষ্টু করতে শিখেছি। খাওয়া দাওয়া সেরে সব ভাই বোনরা মিলে একটু খেলু খেলু করে নিলাম। এটাই তো গ্রামে আসার মজা, তাই না বন্ধুরা? তোমরা শহরে থাকো বা গ্রামে থাকো, তোমাদের গ্রাম কেমন লাগে, তোমরা গ্রামে যেতে ভালোবাসো কি, সবটাই কমেন্টে জানিও। বাড়ি এসে কৃষ্ণ বলরাম সারপ্রাইজ গিফট পেল, চিপসের মধ্যে থেকে অনেক টফি। যা পেয়ে ওরা খুবই খুশি, আর ওরা ওদের খুশি সবার সাথে ভাগ করে নিল। তারপর এরই মধ্যে ঘটে গেল এক দুর্ঘটনা। আনন্দের মাঝেই দুঃখের আবহন। কৃষ্ণ খেলতে গিয়ে পড়ে ওর নাক ফাটিয়ে ফেললো, তাই দুঃখের সাথেই আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে আমাদের শান্তিনাথের কাছে সবাই মিলে শান্তি কামনা করে নি। চলো আবার আসবো, বলো আমরা যেন শান্ত হয়ে যাই, বলো আমরা যেন শান্ত হয়ে যাই, এই না যেন লাগে। আর এবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। হে বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। আর আমি আমার এই ব্লগে যদি কিছু ভুল করে থাকি তাহলে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই গাইড করে দিও।
বাড়িতে এসে দেখি ইঁদুরে আমার সব গাছ কেটে দিয়েছে, এগুলো এখন আমাকে সারাতে হবে। চলো গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা করেই আমি আমার ব্লগ শেষ করলাম। গুড বাই। সবাই বলো হর হর মহাদেব।